আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে তোমরা ভয় করো সেই দিন কেউ কারো হয়ে কোনো সুপারিশ করতে পারবে না। কেমন? কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার পিতা আজারের দেখা হবে। কিয়ামতের দিন আজার তার পিতা ইব্রাহিম তার সন্তান ইব্রাহিমকে বলবো, আমার পুত্র সন্তান ইব্রাহিম, আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছু মেনে নেব। কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে না? আজ তুমি যা বলবে আমি তোমার প্রত্যেকটা কথা মেনে নিব, তুমি আমার জন্য সুপারিশ করো। তাই ইব্রাহিম নবী এমন একজন নবী, পৃথিবীতে সব চাইতে ইব্রাহিমকে বেশি পরীক্ষা করা হয়েছিল, আর প্রত্যেকটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, পাস করেছিলেন। এত পাস করলেন যেই কারণে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। কেমন? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, জানেন? আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপের জন্য আব্বার জন্য সুপারিশ করতে যাবে। আল্লাহ কি বলবে? আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তুমি আমার বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে অপমান করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন ইব্রাহিম তোমাকে আমি অপমান করব না। আজ আমার পিতা আজার জাহান্নামে যাবে, আজ আমারই পিতা আজার জাহান্নামে যাবে, আর আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব। এটা অপমান, এর চাইতে কি হতে পারে? আল্লাহ তখন বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এর জন্য আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে রে, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেই দিন কেউ কারো হয়ে উপকার করতে পারবে না। যেই দিন বিচার হবে, বিচারের কাঠগড়া, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেদিন একত্রিত করবেন কিয়ামতের ময়দানে, আপনি আমি যা পৃথিবীর বুকে করেছি, এই পৃথিবীটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। কিয়ামতের ময়দানে দারুল জাযা বলা হয়েছে, সেই দিন দারুল জাযা বদলা দেওয়ার দিন। যে যা কর্ম করেছে তার প্রতিফল সেই দিন হাসরের ময়দানে দেওয়া হবে। আল্লাহ সমস্ত মানুষদেরকে ডেকে সবাইকে তার কৃত কর্ম দিয়ে দেবে। আপনারা উঠাটি করেন আর কিছুক্ষণ চালাই। কৃত কর্ম যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ভিতরে মুমিন, ঈমানদার, পরেজগার আর যারা কাফের, যারা বেঈমান, উভয় পক্ষকেই দেওয়া হবে। আল্লাহ বলেছেন 19, 20, 21 নাম্বার আয়াত সূরা আল হাক্কাহ, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কিয়ামতের দিন যারা ঈমানদার হবে, যারা পরেজগার হবে, আল্লাহ তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে সার্টিফিকেট দিবেন। আর যখন ঈমানদার ডান হাতে সার্টিফিকেটটা পেয়ে যাবে, তখন বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, নাও আবার আমলনামাটা পড়ে দেখো, নাও আমার আমলনামাটা পড়ে দেখো। এইভাবে সবাইকে যেন বলবে নাও নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। এবার দেখেন সে বলবে, যখনই ডান হাতে সার্টিফিকেটটা পেয়ে যাবে রে, সে এতটা আনন্দিত হবে, এতটা উৎসাহিত হবে, সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে তখন বলবে আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যতগুলো আমার সম্মুখে বসে আছেন শ্রোতা বিন্দু, সমস্ত কিছুই যা আমি আলোচনা করলাম, এই
পয়েন্টটা মাথার ভিতরে ভরে নেন, কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে। এই পয়েন্টটা যদি মুখস্থ করে নেন, মাথায় ভরে নেন, আমাকে কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে। লা তাসুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পরীক্ষা করার পর আদম সন্তানকে তার যতগুলো প্রশ্ন করা হবে, 5টি প্রশ্ন করা হবে, উত্তর না দিতে পারলে পা পর্যন্ত নড়াতে পারবে না। তার মানে কিয়ামতের ময়দানে এমন এক দৃশ্য হবে যে যদি কালে আপনি কিয়ামতের ময়দানে ওঠার আগে আপনি এখন নিজে আমলগুলো করে করেন। একটা হাদিস আপনাদেরকে বলতে চাই, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তো নবীজি 2টা কথা বললেন, তার ভিতরে একটা হলো পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন, যে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর 2য় নাম্বার চালাককে না তো আমার আল্লাহ বলেছেন, যারা নিজেকে মনে মনে ভাববে যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যেই দিন আপনি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হবেন, এই পয়েন্টটা যদি আপনি মাথার ভিতরে যদি ভরে নেন, তাহলে আপনি যখন আপনার দ্বারাতে পাপ হবে, যখন আপনার দ্বারাতে পাপ হবে, গুনাহ হবে, যদি কালে আপনার এই বিষয়টা যদি মাথায় থাকে যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, তাহলে আপনার দ্বারাতে কোনো রকম গুনাহের কাজ হবে না। তখন আপনার দ্বারাতে কোনো রকম আর গুনাহ হবে না, কোনো রকম গুনাহের কাজ হবে না। এবার দেখেন, এই জন্য এই পয়েন্টটা মনে রাখেন যে আমাকে আপনাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। আর একটা পয়েন্ট বলি, যখন বেঈমানদেরকে যখন পিছের দিক থেকে পিছন দিক থেকে যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যেদিন বেঈমানদের বাম হাতে সার্টিফিকেট যখন দিয়ে দেওয়া হবে, সেই দিন মানুষ, সেই দিন বেঈমানেরা সেই দিন আফসোস করবে আর বলবে, ইয়া লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমার যদি হিসাব না নেওয়া হতো, আমার যদি কিয়ামতের ময়দানে আমার যদি আমলনামা যদি না দেওয়া হতো, তাহলে আমার জন্য কত ভালো হতো। আর মাত্র 10 মিনিট থামেন, উঠাউঠি করিয়েন না, শুধু আফসোসটি শুনে যান। কিয়ামতের ময়দানে যখন বেঈমানদেরকে সার্টিফিকেটটা দিয়ে দিবেন, তখন তারা কয় জায়গাতে আফসোস করবে, শুধু এই পয়েন্টটা ভালো করে শুনে। কি পয়েন্ট? যখন বেঈমানদের পিঠের দিক থেকে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে লাম উতা কিতাবিয়া। 1 নাম্বার আফসোস যে আমাদেরকে যদি কিতাবটা না দেওয়া হতোই। 2 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা না নেওয়া হতোই কত ভালো হতো। নাম্বার 3 ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা বলবে আমার মৃত্যুই যদি দুনিয়াতে শেষ হয়ে যেত, আখিরাতে ওঠা না লাগতো, যেন কতই ভালো হতো। কেন বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার অর্থ সম্পদ যেন কোনো কাজে এলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা যেন সব বিনষ্ট হয়ে গেল। এবার দেখেন বেঈমানেরা তখন বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহারি, বেঈমানদের যখন পিঠের দিক থেকে বাম হাতে যখন সার্টিফিকেটটা দেওয়া হবে, তখন তারা বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমরা যদি মরে যেতাম তাহলে আমাদের জন্য কতই ভালো হতো। তখন বেঈমানেরা মরণের চেষ্টা করবে, তারা মনে মনে ভাবে আমরা যদি মরে যেতাম। বর্তমান সময়ে এমন মানুষ আছে জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়ে না,
জীবনে আল্লাহর ইবাদত বলে তার ভিতরে কিছুই নাই। বয়স হয়ে গেছে, এমন বয়সে উপনীত হয়েছে, শেষ বয়সে যেন তার মরণ হয়ে যাবে কিছুক্ষণ আগে। বেটাকে বলছেন, বেটা রে, ভাতিজা রে, আমাকে তাড়াতাড়ি করে যেন কলকাতা পিজি হাসপাতাল নিয়ে যাওয়া হোক, এতটা শরীরটা যেন দুর্বল। তখনই পিজি যখন নিয়ে যাওয়া হলো, আর এই পিজি যখন ভর্তি করা হলো, পিজি বলছে এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। তখন ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হলো, ব্যাঙ্গালোর বলছে এখানে হবে না, লন্ডন নিয়ে যেতে হবে। কোন কথাটি আমি বললাম, তার মানে সে নিজেকে বাঁচার চেষ্টা করে, কেমন করে আমি বাঁচবো, কোথায় গেলে আমি বাঁচবো। বেঈমান দুনিয়াতে মরতে চাইনি, আর আখিরাতে যখন বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, সে নিজেই তখন বলবে ফাসাউফা ইয়াদউ সুবরা, আমার যদি মরণ হয়ে যেত। তার মানে 4 নাম্বার আফসোস করবে, আমি যদি মরে যেতাম কতই ভালো হতো। নাম্বার 5 তারা আফসোস করবে, সূরা নাবার 40 নাম্বার আয়াত, সূরা নাবার সর্ব আয়াত শেষ আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন ওয়া ইয়াকুলুল কাফির, কাফিররা সেই দিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফিররা বলবে আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের কতই যেন ভালো হতো। তার মানে 1 নাম্বার আফসোস করবে, আমার আমল নামা যদি না দেওয়া হতো। 2 নাম্বার যদি আমার হিসাব যদি না নেওয়া হতো। 3 নাম্বার দুনিয়ায় যদি মরণটা শেষ হয়ে যেত। 4 নাম্বার সে মরণকে আফসোস করবে। 5 নাম্বার সে বলবে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে আমার কতই ভালো হতো। এবার দেখেন 6 নাম্বার কি বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে গিয়ে বলবে, সূরা আল মুমিনের 11 নাম্বার আয়াত, তারা বলে রব্বানা, হে আমাদের রব, আমাতনা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি, হে আমাদের রব, আপনি 2 বার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সনাতাইনি 2 বার হায়াত দিয়েছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধটাকে স্বীকার করলাম, আমরা আমাদের অপরাধকে স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন আমাদের বাঁচার উপায় আছে কি? তার মানে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে, আর আল্লাহকে বলবে এখন আমাদের পালাবার পথ আছে কি? এবার দেখেন কিয়ামতের ময়দানে বেঈমানেরা যখন আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহকে গিয়ে বলবে, সূরা সাজদার 12 নাম্বার আয়াত, আল্লাহকে বলবে রব্বানা ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কিয়ামতের ময়দানে বেঈমানেরা আল্লাহর নিকট হতে হবে, আর আল্লাহকে গিয়ে বলবে রব্বানা, হে আল্লাহ, হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা দেখলাম, আমরা শুনলাম, আমরা দেখলাম, আমরা শুনলাম, আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, এবার আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। এবার যদি আমরা দুনিয়াতে যেতে পাই, সৎ আমল করব, ভালো ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা যেন দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। বেঈমান দুনিয়ার বুকে যেন বিশ্বাস করে নাই, বেঈমান যেন দুনিয়ার বুকে বিশ্বাস করে নাই। আর যখন হাসরের ময়দানে যখন দেখে নিবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ চোখে দেখলাম, বিশ্বাস করলাম, আমরা ভালো ভালো কাজ করব, এবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। আর আল্লাহ দুনিয়াতে পাঠাবেন না, বেঈমানদেরকে যখন জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যেন চিৎকার করে বলবে। আল্লাহ বলেছেন সূরা আল ফাতিরের 37 নাম্বার আয়াত, জাহান্নামের ভিতরে যখন তারা চিৎকার করবে, আর চিৎকার করতে করতে বলবে ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা
আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে রে, আর জাহান্নামের ভিতরে যেন বেঈমানেরা চিৎকার করবে আর বলবে রব্বানা, হে আল্লাহ, হে আল্লাহ, আখরিজনা আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, আখরিজনা আমাদেরকে বের করুন। আল্লাহ এবার যদি আমরা বের হতে পাই, আখরিজনা না'মাল সালিহান, এবার যদি বেরিয়ে যাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। দ্বিতীয় নম্বর তারা বলবে গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, যতগুলো খারাপ কাজ করেছিলাম, আল্লাহ কোনোদিন এই কাজগুলো আর করব না, এবার আমাদেরকে পাঠিয়ে দেন। আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সেই সময়টা দিনে 60-70 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, ভালো মন্দ বুঝার যেন ক্ষমতা দিয়েছিলাম, এই বয়সটাকে তুমি কোথায় অতিবাহিত